اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা যখন সকালে উঠি বা সকাল করি তখন আমরা এটা বুঝতে পারি না, জানতে পারি না যে এই দিনটা আজকে আমার জন্য শুভ দিন না অশুভ দিন, বরকতপূর্ণ না বেবরকতপূর্ণ, মঙ্গলময় না অমঙ্গলময়, এটা কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না। প্রিয় দর্শক, ওই দিনটা যদি আপনার জন্য অমঙ্গল হয়, অশুভ হয়, তাহলে কিন্তু ওই দিনের সব পেরেশানি, সব ধরনের বিপদ আপদ, আলা বালা মুসিবত আপনাকে ফেস করতে হবে, এগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে। কেন? ওই দিনটা আপনার জন্য বেবরকতপূর্ণ। আপনি যেখানেই যাবেন সেখানে উত্তীর্ণ হতে পারবেন না, আপনি বাধা প্রাপ্ত হবেন, আপনি সফল হতে পারবেন না। যে কোনো মুসিবত, যে কোনো একটা বাধা খাড়া হয়ে যাবে, যে কোনো একটা মুসিবত, যে কোনো একটা বাধা আপনার সামনে এসে যাবে। এটা এই জন্য যে ওই দিনটা আপনার জন্য বেবরকত হয়ে আছে, অশুভ হয়ে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ থেকে আপনি বঞ্চিত আছেন। সেই জন্য যেখানেই যাবেন, যে কাজেই যাবেন, সেখানে আপনি সফল হতে পারবেন না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি আমলের কথা বলে গেছেন। আমরা যদি সকালবেলা উঠে ওই আমলটা করতে পারি তাহলে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওই দিনটা আমাদের জন্য শুভ দিন হয়ে যাবে, ওই দিনটা আমাদের জন্য বরকতপূর্ণ দিন হয়ে যাবে, মঙ্গলময় দিন হয়ে যাবে। ওই দিনের সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে। আপনি যেথায় যাবেন, যে কাজেই যাবেন, 100% আপনি উত্তীর্ণ হবেন। কোনো বাধা, কোনো বিপত্তি আপনাকে ফেস করতে হবে না। ওই দিনের নানান ধরনের পেরেশানি থেকে আপনি মুক্ত থাকবেন। কেন? এই জন্য যে ওই দিনটা আপনার জন্য শুভ দিন, ওই দিনটা আপনার জন্য বরকতপূর্ণ করে দেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন। এই জন্য ওই দিনে যেথায় যাবেন সেথায় আপনি সফল হবেন, আপনি উত্তীর্ণ হয়ে হাসি খুশি মন নিয়ে আপনি বাড়ি ফিরবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, খুবই গুরুত্বপূর্ণ দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মূল্যবান দোয়া, সেই মূল্যবান আমলটা সম্পর্কেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হাদিস শরীফটি এরকম: عن أبي مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা আসবাহা আহাদুকুম, সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসবাহা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ সকাল করবে, অর্থাৎ সকালে উঠবে, ফালইয়াকুল, তো সে যেন এই দোয়াটা পড়ে নেয়। দোয়াটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটা হচ্ছে, প্রিয় দর্শক খুব মনোযোগ দিয়ে শুনুন, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু ওয়া আউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দাহু। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটা তোমরা যখন সকাল করবে, ইজা আসবাহা আহাদুকুম, যখন তোমরা সকাল করবে তখন তোমরা এই দোয়াটা পড়ে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়াটা যদি আপনি পড়ে নিতে পারেন তাহলে ওই দিনটা,
অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত পুরা দিনটা আপনার জন্য শুভ দিন হয়ে যাবে, আপনার জন্য বরকতপূর্ণ দিন হয়ে যাবে। অর্থাৎ সেই দিনের সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা ইযা আমসা, অতঃপর যখন তোমরা সন্ধ্যায় প্রবেশ করবে তখন তোমরা ফালিয়াকুল মিসলা যালিক, অনুরূপ তোমরা এই দোয়াটা পড়ে নেবে। তাহলে সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত পুরো রাতটাই তোমার জন্য শুভ রাত হয়ে যাবে, তোমার জন্য বরকতপূর্ণ হয়ে যাবে। এর মতলব হচ্ছে ওই রাতের সমস্ত রকমের আলা বালা মুসিবত এবং পেরেশানি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিফাজতে রাখবেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়াটি সকালবেলা একবার পড়ুন আর সন্ধ্যা হলে একবার পড়ুন, তাহলে আপনার জন্য দিনটাও শুভ হবে এবং রাতটাও শুভ হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার চলুন এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদটা জেনে নেই। দেখুন, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আল্লাহ, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি এবং কুল কায়নাতে যত মখলুক আছে সকলে সকাল করেছে কেবলমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউম, হে আল্লাহ, এই দিনের ভালাই আমি আপনার কাছে কামনা করছি। অর্থাৎ এই দিনে আমি যে কাজেই যাব সেই কাজে আমাকে মদদ করুন এবং আমি যেন সেই কাজে উত্তীর্ণ হতে পারি। ওয়া ফাতহাহু, এবং এই দিনে আমাকে বিজয় করুন শয়তান হতে এবং দুশমন হতে এবং আমার নফসের দুশমনি হতে আমাকে বিজয় করুন। অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কোন দুশমনের ওয়াসওয়াসায় পড়ে এবং আমি আমার নফসের ওয়াসওয়াসায় পড়ে আমি যেন প্রতারিত না হই। হে আল্লাহ, ওয়া নাসরাহু, এবং এই দিনের মদদ, এই দিনের সাহায্য আমাকে দান করুন। ওয়া নূরাহু, হে আল্লাহ, এই দিনের নূর আপনি আমাকে দান করুন। এর মতলব হচ্ছে, হে আল্লাহ, এই দিনে আমাকে ইলম এবং আমলের তৌফিক দান করুন। যে ইলম, যে আমল করাতে আপনার সন্তুষ্টি পাওয়া যাবে, সেই ইলম, সেই আমল আমাকে করার তৌফিক দান করুন। ওয়া বারাকাতাহু, হে আল্লাহ, এই দিনের বরকত আমি আপনার কাছে কামনা করছি। এর মতলব হচ্ছে, হে আল্লাহ, এই দিনে আমি যেন হালাল পবিত্র রিজিক পাই, আমি যেন হালাল পবিত্র রিজিক প্রাপ্ত হতে পারি, আপনি আমাকে এটা দান করুন। অথবা আমি যেন একটি হালাল রোজগার পেয়ে যাই, যে হালাল রোজগারের মাধ্যমে আমি হালাল রুজি আপনার কাছ থেকে লাভ করতে পারবো। এই জন্য এই দিনকে আমার জন্য বরকতপূর্ণ করে দিন। ওয়া হুদাহু, হে আল্লাহ, এই দিনের হিদায়াত আমি আপনার কাছে কামনা করছি। এর মতলব হচ্ছে, হে আল্লাহ, এই দিনে আমি যেন হকের ওপর প্রতিষ্ঠিত থাকি। ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহি, হে আল্লাহ, আর এই দিনে যত খারাপি আছে, যত বিপদ আছে, যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, যত রোগ ব্যাধি আছে, সমস্ত রকমের আলা বালা মুসিবত, রোগ ব্যাধি হতে, পেরেশানি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। এবং ওয়া শাররি মা বা'দাহু, এবং এই দিনের পর যে সমস্ত খারাপি আছে, যে সমস্ত পেরেশানি আছে, যেগুলো আমার জন্য ক্ষতিকারক, সেগুলো হতে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পড়তে কখনোই ভুলবেন না, কখনোই ভুলবেন না। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যখন সন্ধ্যায় পড়বেন তখন কিন্তু একটু পরিবর্তন হবে, আর সেই পরিবর্তনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল লাইলাতি ফাতহাহা ওয়া নাসরাহা ওয়া নূরাহা ওয়া বারাকাতাহা ওয়া হুদাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা।
ওয়া মিন শাররি মা বা'দাহা। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। এই দোয়াটা শিখতে কখনোই অবহেলা করবেন না। অবশ্যই এই দোয়াটা আমার আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি।